আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। দ্রুত এই গণ আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। এখনো যেন আপনাদের বোধোদয় হয়। বারবার ওয়ার্ন করছি, বারবার মনে করা যাচ্ছে দ্রুত ব্যবস্থা নেন। অন্তত 40-50টা পুলিশ ছাত্রলীগ যুবলীগের নেতাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে এই সমস্ত ভুয়া এজাহার বন্ধ করে এই সমস্ত ছাত্র আমাদের তরুণদেরকে তারা আটক করতে ইমিডিয়েটলি নিঃশর্ত মুক্তি দেন, বিশ্ববিদ্যালয় খুলে দেন, মানুষের বুকের ক্ষত দূর করে। এটা একটা গণ আন্দোলন, এটা একটা গণ বিস্ফোরণ। এটা একটা আওয়ামী লীগের মতো একটা দল যেটা বুঝতে না পারে, এর চেয়ে পরিতাপের বিষয় কিছুই হবে না। আমি আর্জ করছি প্রধানমন্ত্রীকে, আপনি চারদিকে খবর নিয়ে দেখেন, এটা একটা গণ বিস্ফোরণ, এটা একটা গণ আন্দোলন। এর উপর দোষ চাপিয়ে দিয়ে না, আপনি খবর নিয়ে দেখেন গোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের কত নেতা কর্মী অংশ নিয়েছে। আপনি খবর নিয়ে দেখেন বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে ছাত্রলীগের নেতাদেরকে যে পিটিএ বের করেছে, সেখানে সিংহভাগ ছাত্রলীগ নেতা ছিল কিনা। আপনি খবর নিয়ে দেখেন আওয়ামী লীগ পরিবারের মধ্যে এই সমস্ত প্রশ্ন আছে কিনা। এখনো জনধিকৃত শাসকে পরিণত হওয়ার আগে এখনো যেন আপনাদের বোধোদয় হয়, এটাই আমার আপিল থাকে। আমি শোনেন, আমার একটা কথা বলি, এই আন্দোলনের সময় যেভাবে সাজোয়া যান, হেলিকপ্টার, সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী ব্যবহার করা হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের লজ্জা লাগে না? যখন সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে তখন কিচ্ছু করতে পারেন না, লাশ হস্তান্তরের জন্য হাতে পায়ে ধরেন। আপনাদের লজ্জা করে না? মিয়ানমার বারবার বাংলাদেশের স্থল সীমা অতিক্রম করে অ্যাটাক করে এই করে চুপচাপ বসে থাকেন। সব বীরত্ব, সব সাহসিকতা, সব অস্ত্র বাংলাদেশের তরুণদের উপর। আপনাদের লজ্জা হওয়া উচিত। এই সমস্ত বাহিনীর যারা প্রধান আছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত এবং আপনাদের মনে রাখা উচিত, কোনো অবৈধ আদেশ মানতে, চরম মানবাধিকার বিরোধী কোনো অবৈধ আদেশ মানতে আপনারা বাধ্য না। আপনারা আজকে যে কাজ করেছেন, কেউ বেশি করেছেন, কেউ কম করেছেন, আপনাদের পরিবারে আপনাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন, আপনারা ঠিক কাজটা করেছেন কিনা। নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখেন। আমাদের টাকায় আপনার অস্ত্র কেনা হয়, আমাদের টাকায় আপনার ট্রেনিং হয়, আমাদের টাকায় আপনাদের সমস্ত সুযোগ সুবিধা, আর আমাদের তরুণদের, আমাদের ছাত্রদেরকে এইভাবে গুলি করে। আমি বিশ্বাস করতে পারি না। আমি কার্নিশে যেভাবে ছেলেটাকে গুলি করা দেখেছি, একটা ছেলে লাশ সাদোয়া গান থেকে ফেলে, আমার মনে হয়েছে এটা কি গাজা স্ট্রিপ, আপনারা কি ইসরায়েলি বাহিনী? আপনাদের হোক, আমরা আপনাদের ভালোবাসতে চাই, রেসপেক্ট করতে চাই।